নমস্কার, আমি ইন্দ্রাণী চলে এলাম আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে। তার আগে আমার এই ছোট্ট পরিবার কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রথমেই এখানে দেখুন শিম নিয়ে নিয়েছি। শিমটাকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, এটা সিদ্ধ শিম। শিমের প্রথমেই দুটো দিক কেটে নিয়েছি, নিয়ে শুধু জলে, কোনো নুন টুন কিচ্ছু না, শুধু জলে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, একটু বেশি পরিমাণে রসুন, আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ঝিরি করে কেটে নিয়েছি। এইবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। বুঝতেই পেরেছেন হয়তো আমি কি রান্না করেছি, তাও আমি বলে দিচ্ছি শিম বাটা। এখন মোবাইল খুললেই সবাই শিম বাটা রেসিপি শেয়ার করছে। আমি জানতাম, তা আমি কিছুদিন আগে এটা করেছি বলে জাস্ট একটা ভিডিও করে রেখেছি যে আমিও তাহলে শেয়ার করি। তাই কথা বলতে বলতে দেখুন সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছিলো, তাতে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এইসব বাটা ঠাটাতে কিন্তু কালো জিরেটাই চলে। দিয়ে ওর মধ্যে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর বেশ অনেকটা রসুন, আমি আর কুচি কুচি করিনি, গোটাটাই দিয়ে দিয়েছি, এটাতেও সিদ্ধ হয়ে যায়। এই রসুনগুলোকে কিন্তু দিয়ে একটুখানি তেলে এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। এই যে এখানে ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি। গোটা দিলে কিন্তু ভীষণ ভীষণ ফেটে আসে, তাই জন্য আমি এরকম ভেঙে দিয়ে দিয়েছি। এটাকেও একটুখানি কিন্তু ভাজা ভাজা মতো করে নেব। এই যে সমস্তটা আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো, একটু ঠান্ডা ওটাকে হতে দেবো। আর এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি, মিক্সার জারে নিয়ে নিয়েছি সেদ্ধ শিমগুলো, আর নিয়ে নেব কিন্তু ওই যে পেঁয়াজ রসুন আমি ভেজেছি আর কালো জিরে, তেল সমেতই নিয়েছি, তেল বাদে নিয়ে সমস্তটাই আমি নিয়ে নিয়েছি। আর একদম কিন্তু ঠান্ডা করে নিয়েছি, গরমটা কিন্তু দেবেন না। এই যে এবারে একটা স্মুথ পেস্ট এটার আমি বানিয়ে নিলাম। আমি একটু দেখিয়ে দেবো, একদম স্মুথ পেস্ট, কোনো যেন দানা না থাকে। এই রেসিপিটা আসলে আমার দিদার। আমরা যখন ছোট ছিলাম দিদার বাড়ি যেতাম, তখন না এত মাছ মাংস খাওয়ার প্রবণতাটা আমাদের মধ্যে ছিল না। খেতাম, কিন্তু দিদার বাড়িতে গেলে অতটা প্রবণতা ছিল না। ওখানে গেলে এইরকম না, আমার দিদা বাটা ঠাটা দিয়েই কিন্তু আমাদের বেশ সুন্দর করে খাইয়ে দিত। আসলে আমাদের বেশিরভাগ বাঙালি ফ্যামিলি কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিলং করি। আর আমার দিদার বাড়িটা ছিল নিম্ন মধ্যবিত্ত যাকে বলে। অত মাছ মাংসের সত্যি কথা বলতে পয়সা ছিল না। আর আমার দিদাবাড়িটা এত বড় ছিল, সেখানে নানান রকমের সে কচু পাতা, নানান রকমের শাক, যেমন ছেঁচি শাক, এইসব দিদা করে না, আমাদের একটা কী যে জাদু ছিল, এটাকে বলে বোঝানো যায় না। অবশ্যই আমার কথার সঙ্গে আপনারা অনেকেই একমত হবেন, দিদা টিদাটের হাতে কিন্তু একটা আলাদা জাদু। আমরা তো এখন মিক্সিতে বাটি, ওনারা শিলে বাটতেন, তার স্বাদ তো আরও ভালো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেকটা এগিয়ে গেছি। ওই বাটাটাকেই কিন্তু একটু তেলে নেড়ে নেব। প্রথমে দিয়েছিলাম কড়াইতে সর্ষের তেল, তাতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে একটু গন্ধ শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে শিম যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ওটাকে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো নুন, হলুদ আর স্বাদ অনুযায়ী কিন্তু মিষ্টি। যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না, একটুখানি দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য। এই যে বেশ ভালো মতো এটাকে মিশিয়ে নেবো, এটার মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার এটাকে শুধু অপেক্ষা করতে হবে, শুধু এর জলটা শুকিয়ে যাওয়া অবধি। ব্যাস, আমার শিম বাটা একদম রেডি। শিম বাটা কিন্তু অনেকে অনেক রকমভাবে করে থাকেন, আমি এইভাবে করে থাকি, কারণ যেহেতু আমি এটা আমার দিদা টিদাদের দেখেছিলাম, আমি এইভাবেই করে থাকি। আর এইটা জল শুকিয়ে গেলে কিন্তু শিম বাটা আমার এই যে একদম রেডি হয়ে গেছে। একদম দেখুন কড়াই থেকে উঠে আসতে এক ফোঁটাও এতে আর জল নেই। আর এটার স্বাদটা যা হয়েছিল না, বলে বোঝানো যাবে না। আর আপনাদের আরেকটি কথা বলার, আপনারা যারা আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে তো আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখছেন আপনাদের মূল্যবান সময়ের থেকে একটু সময় বের করে, তাদেরকেও আমার অনেক ধন্যবাদ। দেখুন ভিডিও তো আমি করছি, যারা একটা দেখারও তো লোক দরকার, তাই না?
তাই আপনারা যে দেখছেন তাদেরকে তো আমার আরও বেশি অনেক ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে শিম বাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি এরকমভাবে এটাকে সার্ভ করেছিলাম। আমি এটা 3 দিন ধরে খেয়েছিলাম। 3 দিন ধরে খেয়েছিলাম, আর সাথে আমি ভাতের সাথে মাছ টাছ কিচ্ছু নিইনি, শুধু এটা দিয়েই খেয়েছি। তাই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওই আজকে এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।